মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ইনি বোধহয় ভাবছেন যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমিই প্রথম, আমিই লাস্ট। এরকম তিনার মনে যেন একটা মানে কনফার্ম করেছে বলে মনে হচ্ছে। মানে যদি তিনি ভাবতেন যে আমার পূর্বেও ছিল, আবার আগামী তো আসবে, তাহলে এত বেপরোয়া, যদিও খ্রিস্টান ছিল, যদিও ইহুদি ছিল, যদিও বৌদ্ধ ছিল, একবার কোন হিন্দু বলে নাই, কোন জৈন বলে নাই, কোন খ্রিস্টান বলে নাই, কোন বৌদ্ধ বলে নাই ও ঔরঙ্গজেব মুসলমানেরা আমার প্রতি অত্যাচার করেছে, আপনাদের মুসলমানেরা আমাকে মেরেছে, আমাকে আঘাত করেছে, একটাও সম্রাটকে হিন্দুরা বলতে পারেনি, বৌদ্ধরা বলতে পারেনি, খ্রিস্টানরা বলতে পারে নাই, কেউ বলতে পারে নাই যে ভাই জান আসুন, আজকে সারা পৃথিবীর বুকে তথা ভারতবর্ষের জমিনে আমরা মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ আমরা বসবাস করছি এই ভারতবর্ষের জমিনে। আজকে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, তিনি আমাদের প্রধানমন্ত্রী। তো এই মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের পূর্বে আরো অনেক প্রধানমন্ত্রী চলে গেছে। তো আমার মনে হয় সারা ভারতবর্ষের জমিনে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় ইনি বোধহয় ভাবছেন যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমিই প্রথম, আমিই লাস্ট। এরকম তিনার মনে যেন একটা মানে কনফার্ম করেছে বলে মনে হচ্ছে। মানে যদি তিনি ভাবতেন যে আমার পূর্বেও ছিল, আবার আগামী তো আসবে, তাহলে এত বেপরোয়া বোধহয় হতো না। হ্যাঁ, তো উনি মনে করেছেন যে ভারতবর্ষের প্রথমই প্রধানমন্ত্রী আমি, আবার লাস্ট পর্যন্ত আমি বোধহয় থাকবো, এরকম তার ধারণা। তো আসুন, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সম্রাট, আপনাদের বলে দিচ্ছি, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। বুঝতে পারছেন আমার কথাটা? বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এই কথাটার মধ্যে ভারতবর্ষের সম্রাটদের সবার নাম আছে, বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বললাম, এই কথাটুকুর মধ্যে ভারতবর্ষের সম্রাটদের সকলেরই নাম আছে। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। তো এই কথাটাও বোধহয় মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় উনিও জানেন না, জানলে বোধহয় এত বেপরোয়া করতে পারতেন না। আসুন, এই ভারতবর্ষের জমিনে যখন রাজত্ব করেছিলেন সম্রাট বাবর, এই ভারতবর্ষের জমিনে যখন রাজত্ব করেছিলেন সম্রাট হুমায়ুন, এই ভারতবর্ষের জমিনে যখন রাজত্ব করেছিলেন সম্রাট শাহজাহান, এই ভারতবর্ষের জমিনে যখন রাজত্ব করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব, এই ভারতবর্ষের জমিনে যখন রাজত্ব করেছিলেন সম্রাট জাহাঙ্গীর, সে সময় সারা ভারতবর্ষের জমিনে যদিও হিন্দু বেশি ছিল, যদিও খ্রিস্টান ছিল, যদিও ইহুদি ছিল, যদিও বৌদ্ধ ছিল, একবার কোন হিন্দু বলে নাই, কোন জৈন বলে নাই, কোন খ্রিস্টান বলে নাই, কোন বৌদ্ধ বলে নাই ওগো ঔরঙ্গজেব, ওগো বাবর, ওগো সম্রাট শাহজাহান, ওগো সম্রাট জাহাঙ্গীর, আমরা কষ্টে আছি, আমরা বিপদে আছি, আমাদের ব্যবস্থা করে দেন। আপনাদের মুসলমানেরা আমার প্রতি অত্যাচার করেছে, আপনাদের মুসলমানেরা আমাকে মেরেছে, আমাকে আঘাত করেছে, একটাও সম্রাটকে হিন্দুরা বলতে পারেনি, বৌদ্ধরা বলতে পারেনি, খ্রিস্টানরা বলতে পারে নাই, কেউ বলতে পারে নাই যে আপনাদের ব্যবহারে আমরা তুষ্ট হয়ে গেছি। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধু, আমার ভাইরা, সারা ভারতবর্ষের জমিনে তারা রাজত্ব করেছে, কিন্তু কেউ এ পর্যন্ত বলতে পারলো না, একটা হিন্দু বলতে পারলো না যে আপনাদের ব্যবহারে আমরা তুষ্ট, আপনাদের ব্যবহারে আমরা মর্মাহিত, আমরা সমস্যায় আছি, আমাদের ব্যবস্থা করে দিন, কেউ বলতে পারলো না।
আর সামান্য কয়দিনের রাজত্ব পেয়ে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় তিনি বলছেন মুসলিমদের সব বাংলাদেশ পাঠাবো, মুসলিমদের সব আফগানিস্তানে পাঠাবো, মুসলিমদের সব পাকিস্তানে পাঠাবো। আহা, এই ভারতবর্ষ কি তোমার বাবার নাকি? এই ভারতবর্ষ তোমার বাবার? এই ভারতবর্ষে আমাদের 14 পুরুষ রাজত্ব করেছে, 100 বছর নয়। তোমরা মনে করছো বাধাই 100 বছর রাজত্ব করেছে, তা নয়। এই ভারতবর্ষের জমিনে মুঘল সাম্রাজ্য তথা সম্রাটরা 700 বছর ধরে রাজত্ব করেছে। অতএব হে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, আপনাকে বলে দিচ্ছি, সারা পৃথিবীর বুকে তথা ভারতবর্ষের জমিনে কত সম্রাট এসেছে, কত প্রেসিডেন্ট এসেছে, তারা সবাই শেষ হয়ে গেছে। ফেরাউন ভেবেছিল আমার 72 ফুট লম্বা আছে আমি, আমার এই বড় আমার শরীর আছে, আমার শরীর অনেক গোস্ত আছে, অতএব আমি মরবো না, সারা ভারতবর্ষের মধ্যে আমি রাজত্ব করব, মিশরে রাজত্ব করব। কিন্তু তাও থাকতে পারে নাই, তারা চলে গেছে। হ্যাঁ, মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন, কি গো ফেরাউন, 72 ফুট লম্বা, আর বডি বুঝতে পারছেন তো? আরে বাপরে! তবুও তিনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আমি তোমাদের সম্রাট, শুধু সম্রাট নয়, আমি তোমাদের খোদা। বলেছিল না? হায় রে খোদা! যে খোদা দাবি করলো সেই খোদা বর্তমানে মিশরের আপনার চিড়িয়াখানায় জাদুঘরে একেবারে নিথর দেহ নিয়ে পড়ে আছে। কেন পড়ে আছে? আল্লাহ বললেন যে তোকে আমি সব দিলাম। ফেরাউনের কিন্তু করুণ ইতিহাস। ফেরাউন একেবারে একটা গরিব ঘরের ছাত্র, গরিব ঘরের ছেলে, বুঝতে পেরেছেন তো? ওই মিশরের জমিনে বড় বড় গোরস্থান ছিল, তো একটা গোরস্থানের যত জমি ছিল লিজ নিয়েছিল, মানে কন্ট্রাক্ট নিয়েছিল। ওই কন্ট্রাক্ট নিয়ে আপনার আস্তে 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 করে পয়সা হলো। পয়সা হওয়ার পরে আস্তে আস্তে করে রাজা বাদশার সঙ্গে ঘুরতে ঘুরতে মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, তারপরে প্রেসিডেন্ট, সম্রাট, খোদা, এগুলো কে করলো? আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে তাকে ওখানে পৌঁছে দিয়েছে। ব্যাস, যখনই রাজ সিংহাসন পেয়ে গেল, আহার নিজেকে বলল আমি তোমাদের খোদা, আমি তোমাদের খোদা। হাই রে খোদা! খোদাই দাবি করলো, এখন নিথর দেহ তার পড়ে আছে। আসুন, আমি বলতে চাই, এই ভারতবর্ষের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, আপনাকে বলতে চাই, আপনি যে কয়দিন আছেন, আপনার কাছে রিকোয়েস্ট, এই ভারতবর্ষের জমিনে হিন্দু বসবাস করবে, এই ভারতবর্ষের জমিনে মুসলমান বসবাস করবে, এই ভারতবর্ষের জমিনে জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সবাই বসবাস করবে। আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সবাই ভাই ভাই। আর এটাই বলা আছে, এই ভারতবর্ষে সবাই বসবাস করবে। আর আপনি বলছেন যে হটাও, অত সহজ নয়। আল্লাহ তোমাকে এমন ভাবে হটিয়ে দেবে, সেই দিন বুঝবা যে হ্যাঁ, আল্লাহ ভগবান ঈশ্বর আছে একজন। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আমি বলতে চাই, ক্ষমতার অপব্যবহার যেই করেছেন সে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যিনি ক্ষমতার অপব্যবহার করবেন, আপনি ধরেন দেশের একটা মোড়ল, দেশের একটা নেতা, আপনি যখনই অপব্যবহার করবেন, একজন দোষী লোককে আপনি সাধু বানিয়ে দিলেন। একজন দোষী লোক আপনি তাকে সাধু বানিয়ে দিলেন। কেন? যে আমার দলের লোক, এ বলে আপনি তাকে সাধু বানিয়ে দিলেন। আর আসলে যিনি ভালো লোক, তিনাকে আপনি কি করলেন? দোষী করে দিলেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে পাকড়াও করা হবে। ও তো সহজ নয়। ওইটাই হচ্ছে আপনার ফেরাউনি মতবাদ, ওইটাই ফেরাউনের মতবাদ। অতএব হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান।